নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পাবদা মাছের ঝাল। এইভাবেই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমি মাছগুলোকে কিন্তু দুটুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। তারপর নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে সাইডে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। তারপর এখানে দুটো পেঁয়াজকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর স্বাদ মতন একটু নুন দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব, যাতে কাঁচা যে ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা হাফ চামচ মতন, আর দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ মতন, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে কিন্তু মশলাটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে। প্রায় 1 মিনিট সময় মতো নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, মানে মশলাটা কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে প্রায় 2 মিনিট মতন কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই পাবদা মাছের ঝালের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।